পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলের জন্য ভয়াবহ সংকেত, খামেনির নির্দেশেই হবে পাল্টা হামলা, ধোঁয়াশায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব 13,000 হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল, নাই কোনো প্রমাণ, ভুয়া তথ্য প্রকাশ করেছে ইহুদিবাদী সরকার। এবং আরো জানিয়ে দেব পরমাণু দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর আহ্বান জাতিসংঘের। এবং জানিয়ে দেব বুলেট ও বোমা খোদায় বিষণ্ণ ঈদ গাজায়। সর্বশেষ জানিয়ে দিব জাহাজে হামলা থামালে হুতির সন্ত্রাসী তকমা তুলে নেবে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভিউয়ার্স, আপনারা জানেন সামনেই ঈদ, পবিত্র ঈদ উল ফিতর, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। দীর্ঘ 1 মাস সিয়াম পালনের পর ধর্মীয় এ উৎসবকে সামনে রেখে চারিদিকে আনন্দ আর উল্লাস। তবে বিশ্বে এমনও এক প্রান্ত রয়েছে যেখানে শুধুই স্বজন হারানোর হাহাকার, বাতাসে লাশের গন্ধ, বিধ্বস্ত কংক্রিটের ভাজে ভাজে রক্তের ছাপ, ধূলিসাৎ হয়ে গেছে মসজিদ, পার্ক, ঐতিহাসিক ভবন সহ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বুলেট বোমা খোদায় এবার বিষণ্ণ ঈদ গাজায়। বাড়িতে খাবার নেই, নতুন পোশাক নেই, জীবনেরও কোনো নিশ্চয়তা নেই। ইসরায়েলের অমানবীয় অত্যাচারে আনন্দহীন ঈদ কাটাবে গাজাবাসী। হে আল্লাহ, আপনার কাছেই অনুরোধ এবং সেই ফরিয়াদ কামনা করি, তুমি যেভাবে অতীতে নমরুদ, ফিরাউন এবং দুনিয়ার সমস্ত বড় বড় শয়তানদেরকে তোমার নিদারুণ কৌশলে তাদেরকে ধ্বংস করে দিয়েছ, তাদেরকে হত্যা করেছ, তাদেরকে মাটির সাথে পিষে দিয়েছ, ঠিক তদ্রূপ এই জামানার কঠোরবাদী ইহুদিবাদী সরকার ইসরায়েলকে লণ্ডভণ্ড করে দাও, যাতে করে আর কোনোদিন এই কঠোরবাদী ইহুদিবাদীরা আর মুসলিমদের দিকে চোখ তুলে তাকাতে আর সাহস না পায়। প্রয়োজনে মুসলিমদের সেই শক্তি দাও যাতে করে মুসলিমরা ঐক্য বেঁধে ইসরায়েলের চোখ উপড়ে দিতে পারে। এ বিষয়ে আমি একমত। দর্শক, আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বিবিসি আন্তর্জাতিক নিউজে। খামেনির নির্দেশে হবে পাল্টা হামলা, ধোঁয়াশায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। এখন যেন ফুটন্ত এক আগ্নেয়গিরিতে রূপ নিয়েছে পুরো মধ্যপ্রাচ্য। যে কোনো মুহূর্তেই শুরু হয়ে যেতে পারে মহাযুদ্ধ। একেবারে মুখোমুখি অবস্থানে ইরান। ইসরায়েল সিরিয়ায় ইরানের দূতাবাসে ভয়ঙ্কর এক হামলায় বদলে দিল সব সমীকরণ। এই হামলাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। শুধু কি ইরান, ক্ষেপে উঠেছে বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশও। এখনো চলছে যুদ্ধের কাউন্টডাউন। শুধুমাত্র একটি ইশারায় ধ্বংস হয়ে যেতে পারে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এমন তীব্র প্রতিক্রিয়ায় যে কোনো সময় ইসরায়েলি স্বার্থ বা অবস্থানে প্রতিশোধমূলক হামলা অনিবার্য। তেহরানের এমন হুঁশিয়ারির পর আশঙ্কায় দিন গুনছে দখলদার ইসরায়েল ও তার সব অপকর্মের সঙ্গী মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এই কুখ্যাত মানিক জোড়। তবে ইরান কখন এবং কিভাবে এই হামলা চালাবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সবশেষ লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তেহরানের প্রতিশোধমূলক হামলা অনিবার্য। কখন, কোথায় ও কত তীব্র বা ব্যাপক মাত্রায় ইরানের প্রতিশোধমূলক হামলা চালানো হবে তা নির্ধারণ করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজামা খামেনি ও অন্যান্য ইরানি নেতারা। এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা সিএনএন কে বলেন, আমরা অবশ্যই সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। এ সপ্তাহে একটি আক্রমণ আসতে পারে। ইরানের হুমকির পরও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে রয়েছে জানিয়ে বাইডেন প্রশাসনের আরেক সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং ইসরায়েলের সাথে যোগাযোগ রাখছি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গেল বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ইরানের হুমকি নিয়ে আলোচনা করেছেন। তবে তাদের পরিকল্পনার বিষয়ে কিছু জানা যায়নি। এর আগে গেল সোমবার বিকেলে ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে আইআরজিসির বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা সহ অন্তত 7 জন নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি কনসুলেটে কর্মরত সামরিক উপদেষ্টারা
কূটনৈতিক দায় মুক্তির পাওয়ার কথা থাকলেও ইসরায়েল সেই আইন অগ্রাহ্য করে অত্যন্ত কাপুসচিতভাবে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে ইরান এখন এই হামলার বিরুদ্ধে আইনগতভাবে এবং জাতিসংঘ সনদ অনুসারে জবাব দেওয়ার অধিকার রাখে। তেহরান ওই হামলার প্রতিশোধ নিয়ে হুমকি দেওয়ার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী তাদের কমব্যাট ইউনিট এর ছুটি বাতিল করেছে। পাশাপাশি জোরদার করা হয়েছে ইসরায়েলের বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি তলব করা হয়েছে রিজার্ভ সেনাদের। এছাড়াও হামলার ভয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সরিয়ে নেওয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করতে শুরু করে দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে কমপক্ষে 28টি দূতাবাস বা কনসুলেট অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গেল বছরের অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে 33,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন 75,000-এরও বেশি মানুষ। আর এই গণহত্যাকে কেন্দ্র করে নতুন করে দ্বন্দ্বে জড়ায় মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরায়েল। 13,000 হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল, নাই কোনো প্রমাণ, ভুয়া তথ্য প্রকাশ করেছে ইহুদিবাদী সরকার। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায় হামাস। এই হামলায় সামরিক বাহিনীর সদস্য সহ প্রায় 1200 মানুষের প্রাণ যায়। এ সময় 2 শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এরপরই গাজায় নির্বিচার হামলা চালিয়ে হামাস নির্মূলের অজুহাতে 33,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, এই হামলায় হাজার হাজার হামাস যোদ্ধাকে হত্যা করেছে তারা। সেই সাথে হামাসের অনেক সুড়ঙ্গ তারা ধ্বংস করেছে। তবে হামাস নির্মূলে ইসরায়েল কতটা সফল তা নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবির সত্যতার সাথে বাস্তব চিত্র মিলিয়ে দেখার চেষ্টা করেছে। আসলে কত হামাস যোদ্ধা নিহত হয়েছে সেই হিসেবে যাওয়ার আগে বিবিসি জানিয়েছে 7 অক্টোবরের আগে গাজায় 30,000-এর মতো হামাস যোদ্ধা ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে এই সংখ্যা অনুমান করেছে বিবিসি। হামাস প্রধান ইসমাইল হানিয়ার মতে অনেক জ্যেষ্ঠ হামাস নেতাই বিদেশে বসবাস করেন। তবে সম্মুখ সমরে নেতৃত্ব দেওয়া অনেক হামাস নেতা এখনো গাজাতেই অবস্থান করছেন। সম্প্রতি এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা 13,000-এর মতো হামাস যোদ্ধাকে হত্যা করেছে। তবে তারা এই সংখ্যা কিভাবে গুনেছে তার কোনো ধারণা দেয়নি। ইসরায়েল কয়েকজন নিহত হামাস নেতার নাম প্রকাশ করেছে। অক্টোবর থেকে তারা মাত্র 113 জন নিহত হামাস নেতার নাম প্রকাশ করতে পেরেছে। তাদের অধিকাংশই যুদ্ধের প্রথম 3 মাসে হত্যা করা হয়েছে। এই বছরের মার্চ মাসের শুরু পর্যন্ত হামাসের কোন সিনিয়র নেতাকে হত্যা করার কথা জানায়নি ইসরায়েলি সেনাবাহিনী। 26শে মার্চ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা হামাসের সামরিক শাখার সরকারি কমান্ডার মারওয়ান ইজাকে হত্যা করেছে। তাকে ইসরায়েল অন্যতম মোস্ট ওয়ান্টেড ম্যান হিসেবে আখ্যা দিয়েছে। যুদ্ধে এ পর্যন্ত নিহত হওয়াদের মধ্যে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ হামাস নেতা। তবে সেখানেও আছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রও মনে করছে তাকে হত্যা করা হয়েছে। তবে হামাস এখনো তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তারপরও হামাসের কয়েকজন নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তবে সেই তালিকায় থাকা অনেকেই বহু আগে মারা গেছে বলে দাবি করছে হামাস, আর বাকিরা এখনো গাজাতেই জীবিত অবস্থায় রয়েছে। এরপরই সেই তালিকার ব্যাপারেও নিজেদের ভুল স্বীকার করে ইসরায়েল। তাদের দাবি কারিগরি ত্রুটির কারণে এমনটা হয়েছে। তাই সব মিলিয়ে হামাস নির্মূলে ইসরায়েলের দাবি ও যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া খবরের মধ্যে আছে বিস্তর ফারাক। পরমাণু দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর আহ্বান। ইউক্রেনের জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রে নতুন ড্রোন হামলা বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা। রবিবার এক বিবৃতিতে রাশিয়া ও ইউক্রেনকে এ ধরনের পারমাণবিক কেন্দ্রে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রেসি। তিনি বলেছেন, পারমাণবিক নিরাপত্তাকে বিপন্ন করে এমন ধরনের কাজ থেকে উভয় পক্ষকে বিরত থাকার আহ্বান জানাই। ইউক্রেনের জাপোরিজিয়ায় রবিবার ড্রোন হামলা 3 জন নিহত হওয়ার পরপরই এমন সতর্কতা জানানো হলো। এর আগেও এ ধরনের হামলার বিরুদ্ধে বারবার সতর্ক করেছে। রাশিয়া বলেছে হামলার পেছনে ইউক্রেন ছিল। ইউক্রেন হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। দক্ষিণ ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক কেন্দ্রটি ইউরোপের বৃহত্তম। 2022 সালে রুশ বাহিনী ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযান শুরুর পরপরই এর দখল নেয়। জাপোরিজিয়া প্লান্টে ড্রোন হামলার শারীরিক
প্রভাব নিশ্চিত করেছে আইই এর বিশেষজ্ঞদের একটি দল। রবিবারের এই হামলাকে বেপরোয়া ও পারমাণবিক নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক বলেছেন রাফায়েল গ্রোসি। সূত্র বিবিসি। বুলেট বোমা খোদায় বিষণ্ণ ঈদ গাজায়। পবিত্র ঈদ উল ফিতর মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর ধর্মীয় এই উৎসবকে সামনে রেখে চারিদিকে আনন্দ আর উল্লাস। তবে বিশ্বে এমনও এক প্রান্ত রয়েছে যেখানে শুধুই স্বজন হারানোর হাহাকার। বাতাসে লাশের গন্ধ, বিধ্বস্ত কংক্রিটের ভাজে ভাজে রক্তের ছাপ, ধূলিসাৎ হয়ে গেছে মসজিদ, পার্ক, ঐতিহাসিক ভবন সহ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বুলেট বোমা খোদায় এবার বিষণ্ণ ঈদ গাজায়। বাড়িতে খাবার নেই, নতুন পোশাক নেই, জীবনেরও কোনো নিশ্চয়তা নেই। ইসরায়েলের অমানবীয় অত্যাচারে আনন্দহীন ঈদ কাটাবে গাজাবাসী। সূত্র আল জাজিরা। গাজা উপত্যকায় যা ঘটেছে তা প্রত্যক্ষ করা হৃদয় বিদারক। ইহুদিবাদীরা তাদের পৈশাচিক আচরণ এবং ঘৃণ্য পেশা দিয়ে শোক ও বেদনাকে ছড়িয়ে দিয়েছে গাজায়। অবরুদ্ধ অঞ্চলটিতে শুধুই দুর্ভিক্ষ। অনেকেই স্বজন হারিয়ে একাকী ঈদের দিনটি কাটাবে, তবু অসংখ্য গাজাবাসীর আশায় দিন কাটাচ্ছে তাদের দুঃখের অবসান হবে। তাদের মতে শহীদের রক্ত ইসরায়েলের বর্বর সামরিক দখলদারিত্ব থেকে মুক্তির পথকে উন্মুক্ত করে দেবে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরে ফিরতে শুরু করেছেন সেখানকার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। সোমবার দলে দলে ফিলিস্তিনিরা বিধ্বস্ত শহরে ফিরছেন। দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েল সেনাবাহিনী আংশিক সেনা প্রত্যাহারের ঘোষণার পর এই ফিরে আসা শুরু হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। খান ইউনুসে অনেকেই নিজের শহরকে চিনতে পারছেন না বলে জানিয়েছেন। ইসরায়েলি আগ্রাসন গাজার দ্বিতীয় বৃহত্তম শহরটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। অসংখ্য ভবন, অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অস্তিত্ব হারিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল ও হাসপাতাল। সড়কগুলোতে বুলডোজার চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুত হওয়া নাজওয়া আয়াস নামের আরেকজন বলেছেন তার পরিবারের অ্যাপার্টমেন্ট ভবনের তৃতীয় তলার তিনি যেতে পারছেন না, কারণ সিঁড়ি নেই। ধ্বংসস্তূপ বেয়ে উপরে উঠে তার ভাই সন্তানদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছেন। বাসেল আবু নাসের আরেক বাসিন্দা বলেছেন শহরটি ধ্বংস নগরী হয়ে গেছে, জীবনের কোনো স্পন্দন নেই, তারা কিছুই অবশিষ্ট রাখেনি। যুদ্ধ বিধ্বস্ত অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে ফিলিস্তিনি জনগণের সমর্থনে 1 কোটি লিটার জ্বালানি পাঠানোর ঘোষণা দিয়েছে ইরাক সরকার। এছাড়া গাজার আহত ফিলিস্তিনিদের গ্রহণ এবং তাদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। জাহাজে হামলা থামালে হুতির সন্ত্রাসী তকমা তুলে নেবে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যদি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করে দেয় তাহলে তাদের ওপর আরোপিত সন্ত্রাসী তকমা তুলে নেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত টিম ল্যান্ডার কিং একথা জানিয়েছেন। সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, আশা করছি উত্তেজনা প্রশমিত করার উপায় খুঁজে পেতে, ঘটনাক্রমে তকমা প্রত্যাহার করতে এবং অবশ্যই হুতিদের সামরিক সক্ষমতার ওপর হামলা বন্ধ করার জন্য আমরা একটি কূটনৈতিক সমাধান খুঁজে পাব। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের ভাষ্যমতে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে প্রায় 3 মাস ধরে বিমান হামলার পর ওয়াশিংটন যে ফের কূটনীতির দিকে ঝুঁকেছে, ল্যান্ডার কিং এর এই মন্তব্যই তার প্রমাণ। মার্কিন বাহিনী বাণিজ্যিক ও যুদ্ধ জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা বন্ধ করতে ব্যর্থ হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র বলছে তারা হুতিদের সামরিক সক্ষমতা কমাতে সক্ষম হয়েছে।